আমি আমার বাবাকে অনেক ভালোবাসতাম। আমার বাবা কই? আমার বাবা কোথায়? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, ভালো আছেন আশা করি। সবসময়ের মতোই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট পর্ব। আজকে আমরা কথা বলবো না, কথা বাড়াবো না, এবং আমার মনে হয় যে রুবি অলরেডি চলে এসছেন। তো রুবির সঙ্গে আমরা কথা বলি এবং আমরা পুরো আপডেট ভিডিওটা একটু বোঝার চেষ্টা করি। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হবে বলে আমার মনে হচ্ছে। চলুন আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। আজকে তো ফ্রেশ লাগছে মাশাআল্লাহ। কি অবস্থা আপনার? কেমন আছেন সবকিছু মিলায়? ভালো আছেন? জি। আচ্ছা, তো আপনাকে নিউজ পাঠানো হয়েছে কবে? আপনি যে আমরা ভিডিওটা পাবলিশ করলাম এবং আমরা একটা পরিবারের সন্ধান পেয়েছি যে পরিবারটা আপনাকে দাবি করতেছে, কবে নাগাদ জানানো হয়েছে এটা? বৃহস্পতিবারের দিন। আচ্ছা, তো তারপরে কি অবস্থা, মানসিক কি অবস্থা? তো আপনি যাদের কাছে বড় হয়েছিলেন তাদের সঙ্গে কি আপনার সম্পর্ক আছে এখনো? সম্পর্ক তারা তো মারা গেছে, আমার মামি মামা। এখন তার একটা ছেলে আছে, মামতো ভাই, সে আমাকে যেতে বলছিল। আমার মামা তার চাচাতো বোনের বিয়ে হয়েছিল, আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল। তখন তো আমি সমস্যার কারণে যেতে পারি নাই, অসুস্থ ছিলাম। আচ্ছা, তো এখন রাগ হয়েছে, অনেকবার ফোন করছিল যাওয়ার জন্য। এখন বিয়ে হয়েছে পর্যন্ত আমি একবারও যাইনি। আচ্ছা, অনেকবার ফোন করা হয়েছিল এখান থেকে, তো আমি তো সমস্যার কারণে যেতে পারি নাই। তার জন্য এখন রাগ করছে, এখন কথাবার্তা আমার সাথে বলে না। অনেক সময় আমি ফোন দিলে রিসিভ করে, কথা অল্প বলে আবার রাখি দেয়। আচ্ছা আচ্ছা, আমরা যে পরিবারটা পেয়েছি সেই পরিবার সাথে আমরা কথাবার্তা বলবো। চল, আপনি আমাকে দিয়ে চল পারেন আপনারা। হ্যাঁ চলেন, বসুন। কি কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ না। তাহলে আপনার হাজবেন্ড এরকম করতেছে কেন? না, ও একটু বাসা থেকে ফোন আসছিল, এর একটা জরুরি কাজ। হ্যাঁ, যাওয়ার জন্য টেনশন করতেছে। তো চলে যেতে পারে, তো কোনো সমস্যা নাই। না মানে আমি আপনাকে রেখে যেতে পারছে না। ওকে, ঠিক আছে। মানুষের এগুলো হয় কি, অনেক বেশি কিউরিওসিটি, অনেক বেশি আগ্রহ তৈরি করবে। উনি বেটার হতো যে ঠিক আছে অফিসে ঢোকার দরকার নাই, উনি নিচে থাকতো, কিন্তু সেটাও সম্ভব ছিল না, বাচ্চা কাচ্চা তো দেখতে হবে। আপনাদের সাথে আর কেউ আসে নাই কেন? আমার সাথে বলতে আমার ওর ফ্যামিলি তো আবার সবাই ব্যস্ত তো। আচ্ছা, আর আমরা আসছি দূরের থেকে। কোথা থেকে আসছেন? মনপুরা থেকে। মনপুরা থেকে। জি, আমার শাশুড়ি বাসায়, শ্বশুর আর কেউ নেই বাসায়। ওকে, ঠিক আছে, বসেন, আমি তাহলে বাকি যারা এসেছেন ওদের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আর কেউ আছে? বসেন। আচ্ছা, যাদের ফেস দেখাতে কোনো সমস্যা নেই তারা একটু মাস্কটা খুলে ফেলবেন প্লিজ। বসেন। আমি একটু একে করে সবার সঙ্গে একটু পরিচিত হই। হ্যাঁ, আপনার পরিচয় একটু বলেন প্রথমে। নামটা বলেন, সমস্যা নেই, আমি বলুন, আমি হেল্প করবো। হ্যাঁ, নামটা বলেন। আপনি কি দাবি করতেছেন? আমার বাচ্চা। বাচ্চা মানে মেয়ে? আচ্ছা, মানে যে পরিচয়টা একটু নিয়ে নিই। আপনার পরিচয়টা বলেন। আমি হচ্ছে ওর বড় বোন শেফালি। শেফালি, হ্যাঁ, শেফালির কথা এখানে আসছে। আপনি তো মালিক। আর আপনার পরিচয়? আমি সবার ছোট বিউটি। বিউটি, আপনার ফেস দেখাতে সমস্যা আছে? ওকে, সবার ছোট বোন, আপনি বিউটি। আচ্ছা, আমি একটু জানি বিষয়টা কিভাবে হারাইছিল, ঘটনাটা একটু বলেন তো। আমার ভাস্তি বাসা বেড়াইতে গেছে। ভাস্তি বাসাতে? ওখান থেকে ভাস্তির বাসাতে বেড়াতে গেছে? হ্যাঁ। আচ্ছা, উনি কি একটু মানে কোনো অসুস্থ বা নার্ভাস? কে ভালো বলতে পারবেন? আপনি বোধহয় সবার বড়, রাইট? আচ্ছা, একটু বলেন তো কিভাবে হারাইছে রবি? মানে ও আমার ওইখানে আমাদের আত্মীয় আছে, ওইখানে বেড়াইতে গেছিল। কোথায়, কোন জায়গায় এটা? চট্টগ্রামে। হ্যাঁ, বেড়াইতে গেছে হালিশহরে। ওইখান থেকে আর কি হারাই গেছে। যে আত্মীয়ের বাসায় গেছে সেটা কেমন আত্মীয় হয় আপনাদের? ফুফাতো বোন। ফুফাতো বোন বা আপনার মেয়ে? আপনি নিশ্চিত কাকি? আমি আপনার ছেলের মতো, আপনি মন খুলে কথা বলেন, কোনো সমস্যা নেই। আমার মেয়ে। ওকে, মানে ও, আমি বিশ্বাস করি এটাই, ও তো আমার বাসায় একবার হারাই গেছিল। ও এটাই বলছে যে আমার একটা ঘটনা, যে আমি ঢাকায় একবার আমার বাবার সাথে ঢাকায় এসে হারাই গেছে। একমাত্র ও আর আমি ছাড়া কেউ জানে না এই ঘটনাটা, যেহেতু আমার বাসায়। আপনি বলেন নাই এটা? না, আমি কেউ বলি নাই, একমাত্র ও আর আমি ছাড়া এটা কেউ জানে না, আমার বাসায় হারাই গেছে। আচ্ছা, ঠিক আছে, এখন বাকি সব তথ্যই তো মিলছে, চেনে কিনা আপনাদেরকে সেটা দেখেন। আমার বড় বোন এবং আমার মাকে চিনতে পারে। আচ্ছা, আমি নিব, ওনাদের দুজনকেই নিব। তার আগে আপনারা বলেন আমাকে, আপনারা জানলেন কিভাবে? আমরা আপনাদের ওই যে ইয়াটা দেখার পরে, ইউটিউব দেখার সেটা তো দেখছেন, এই জলিল ভাই আমাদেরকে ফোন করে জানালেন। জলিল ভাই আপনাদেরকে ফোন করছে। কত বছর আগে হারাইছেন আনুমানিক? আমি তো জানি 6-7 বছর, যখন আমার বুঝেছিল, দাঁত পড়ছিল। এখন তো আমার বাবুর দাঁত পড়ে, তখন তো আমি বুঝি যে একটা মেয়ের কখন দাঁত পড়ে। 6-7 বছর। আপনার
চিটাং থেকে আপনি চিটাং এ ছিলেন না কোন একটা জায়গায় আপনি বলছিলেন যে কোন একটা বসে কান্নাকাটি করছিলেন বা কিছু একটা বলছিলেন হ্যাঁ রাস্তার পাশে আমি চিটাং এর রাস্তার পাশে সেটার আমরা একটা কারণ বের করতে পারছি কিন্তু সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যে আপনি কাকে দেখলে চিনতে পারেন আমাকে একটু বলেন তো আমি আমার বাবাকে দেখলে চিনতে পারবো ঠিক আছে আপনি বসেন টেনশন হচ্ছে কারা না কারা আসছে দেখেন একটু পরে দেখবেন তো জিতি নাকি হারি হারি গেলে তো আমার স্বামী বলবে ও ভুলভাল স্বামী কোটা দিবে শ্বশুর বাড়ির লোকেরা অনেক যদি হারে যান আর যদি জিতে যান জিতে গেলে তো আমার কপাল খুলছে ভাগ্য যে জিতে গেলে কপাল খুলে যাবে মা বাবাকে পাইছি এর থেকে বেশি আর কিছু আছে দেখেন আমাদের তো আসলে এখন পর্যন্ত বড় কথা হইছে আমার মেয়ে নানু বাড়ি আন্টিদের বাড়ি পাবে না এর জন্য তো আজকে এত তো আমরা গল্প করতেছিলাম আচ্ছা আমি একটা বিষয় একটু ক্লিয়ার করে নেই সেটা হচ্ছে যে আমি এই ফার্স্ট পার্টটা করার পরে গিয়ে মানে ফার্স্ট পার্ট না সেকেন্ড পার্টটা আসলে সেকেন্ড পার্টটা করার পরে গিয়ে ওনার হাজবেন্ডের নাম যেন কি বলতেছিল উনি ভুলে গেছি শওকত হোসেন আচ্ছা তো উনি সামহাও ওনার আইডেন্টিটিটা সামাজিকতার কথা চিন্তা করে উনি আসলে এখানে আনতে চাচ্ছে না বা ফ্ল্যাশ করতে চাচ্ছে না তো কেউ যদি সামাজিকতার কথা চিন্তা করে কখনো এরকম হয় যে তার আইডি মানে তার পরিচয় ফ্ল্যাশ করতে চাচ্ছে না সেটার পূর্ণ এখতিয়ার পূর্ণ সুযোগ বা পূর্ণ সুবিধা আমরা আমাদের জায়গা থেকে দিই তো এই জন্যই উনি অনেকটা বেশি ইতস্তত ছিলেন এটাই হচ্ছে মূল কারণ তো এটাকে আসলে অন্যভাবে কেউ দেখবেন আমি কি ঠিক বলছি ওকে মাঝখানে বউর একটা ঝাড়ি খাইছে এটা আপনারা দেখেন নাই এই তুমি কথা বলতেছো না কেন ঠিক মতো ওকে ঠিক আছে আমি একজনকে নিয়ে আসবো প্রথমে এবং তাকে আপনি দেখবেন দেখে চিনতে পারেন কিনা সেটা বড় করে সেটাই হচ্ছে বড় কথা আর যদি না চিনতে পারেন আমরা সমস্ত কিছু মেলানোর চেষ্টা করব ঠিক আছে এই হচ্ছে বিষয় বাবাকে আনলেই ভালো হতো মানে আমার বাবাকে মনে আমি চিনতে পারবো বাবাকে আনলে ভালো হতো জি ভাইদের তো এখন তো ছোট ছিল তখন তার চেহারা বোনদের চেহারা তো মনে নাই তখন তো আমি আমার বাবাকে খুব ভালোবাসতাম একটা জিনিস মনে রাখেন জীবনে পাওয়া না পাওয়া দুটো জিনিসই খুব পাশাপাশি থাকে জি আপনি কোনটাকে বড় করে দেখবেন সেটা আপনার বিষয় আপনি যদি না পাওয়াটাকে বড় করে দেখেন তাহলে না পাওয়াটাই বড় আপনি যদি পাওয়াটাকে বড় করে দেখেন তাহলে পাওয়াটাকেই বড় আজকের এই ভিডিওতে জাস্ট দরজার এপার আর ওপার আপনি জানেন না ওখানে কারা ওয়েট করতেছে কারা বেঁচে আছে কারা বেঁচে নাই আপনি কিছুই জানেন না কিন্তু এই যে আপনার এত বছর পরে আজকে ধরেন আপনি ভিডিওতে যেটা দিছেন আপনার ফর্মে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো 24 বছর বয়স আপনার বর্তমানে 18 বছর আগে আপনি হারা গেছেন অনেকে চেহারা দেখে আপনি মনেও করতে পারবেন না হ্যাঁ তো এই যে বিষয়টা মানে যারা আপনার জন্য এসছে যারা আসছে তারা বয়সের কথা বলে নাই না তারা সমস্ত কিছু মিলেছে বলে এখানে এসছে প্রথম কথা হচ্ছে এটা আমরা তো আপনি যদি ভিডিও দেখে থাকেন তাহলে আপনি নিশ্চিত হবেন যে আমরা এখানে যাদেরকে নিয়ে আসি মোটামুটি শতভাগ কনফার্ম হয়েই তারপরে নিয়ে আসি আমি একজনকে আনবো আপনি একটু দেখেন তার সাথে কথা বলে তাকে আপনি চেনেন কিনা তুমি বলো হ্যাঁ অনলি সি ঠিক আছে আর যদি প্রয়োজন হয় পরবর্তীতে তাহলে মেলদের মধ্যে থেকে কে আসবে নো মেল ফিমেল হ্যাঁ আপাতত উনি ঢুকুক ঠিক আছে হ্যাঁ যান আসসালামু আলাইকুম তোমার নাম রুবি জি তোমাকে তো চিনা চিনা লাগে আমার বোন আমার বোন হয়েছে তুমি মনে শিউলি আপু শিউলি আর বোন বড় আপু তুমি আমি তো শিউলি আপু তো সুন্দর ছিল তোমার মতো সুন্দর শিউলি আমার বোন অনেক সুন্দর সবাই আমি বলি সবাই গিয়ে আমার সাত বোন তোমার ওই ঘটনা মনে আছে যে ঢাকায় তুমি হারাই গেছিলে ঢাকা আমার বাসাতে গেছিলাম আমি দোকানে গেছিলাম আমি হারিয়ে গেছি এখন আমার হাত কাটা ছিল তুমি আমাকে মাইর দিছিলা আমি ওষুধ খাইতে চাই নাই তোমার একটা ছেলে ছিল শাকিল আমি নাম জানি না ওই যে হাত কাটাটা তুমি ছেলেটারে ভাই কইতে আমি কইছি ভাই না আব্বু ক তাহলে তুমি বলছো কে আমার আব্বু আছে না আমি ওর আব্বু কমু আমি মনে আছে অনেক ভালোবাসতাম আমার বাবা কই মারা গেছে আমি আমার বাবাকে অনেক ভালোবাসতাম
আমি সবাইকে বলি আমার শ্বশুর অনেক ভালো, আমি আমার বাবার চোখে দেখি আমার শ্বশুরকে, আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। কেন আমার বাবা, আমি তো আমার বাবার অপেক্ষা ছিলাম। আমার এতদিন খুঁজোস থেকে আমি আমার বাচ্চা হয়েছে, বিয়ে হয়েছে, আমার আসবে না। ঠিকানা তো সব কইছো, আমার বোন ঢাকায় থাকে, আমি আমার বাবা বোনের বাসায় গেছিলাম। সব বোনেরাই আমার কাছে ছিল, ভাই ছিল। আমার মেয়ে আমাকে বলে, যত ভাই বোন সব আমার বাসায় রাখে আমি বড় করে বিয়ে দিছি। আমার মেয়ে বলে আমার নানু কই, আমার আন্টিরা, আমি কই মা তোমার আন্টি, যত ভাই বোনের বাচ্চা কাচ্চা সব আমার কাছে, সব আমার বড় আম্মু কয়। আর আবার তুই আমার একটা বোন, কত আমরা ই করি। আমি অনেক মিস করি তোমাদেরকে, অনেক। আমি মাকে বাবাকে খুঁজো চাই, আমার বাবা আজকে নাই, থাকলে অনেক খুশি। আমার আব্বু অনেক সুন্দর, আমার বাবার মতন হয়েছি আমরা। আমার মা কালো, আমার বাবা কোথায়? আমি আছি তো, আমি আমার আব্বুকে, আমি আমার বাবার কাছে যাবো, আমি আমার বাবার কাছে যাবো, আমি আর কিছু চাই না। এটা তো হয় না, বাবা তো নাই, বাবাকে দেখলাম না। ও বাবা, আজকে আমি কেন দেখলাম না? এই কন্ট্রোল রাখেন রুবি, মার কিন্তু হাতে সমস্যা আছে। বাবাকে দেখে আমার বাবা আমাকে কোনোদিনও একটা মাইর দেয় নাই। আমার বাবা আমাকে টাকা নিয়ে গেছিল। আমার বাবা কোথায়? মা, ও মা গো, আমি তোমাকে চিনছি, তোমাকে স্যার আমি কোথাও যাইতাম না। তুমি আমাকে নানু বাসায় নিতা, আমি রাস্তায় কান্না করতাম, ঘরে ঘরে রেখে যেতাম, বাবার সাথে রাগ করে নানুর বাসায় যাইতাম। আমি অনেক কান্না করতাম তোমাকে দেখার জন্য, সেখানে দিয়ে যাইতাম, এখান থেকে চলে যেতাম। আজকে কেন আমার ভাগ্য আমরা 7 বোন 1 ভাই, আমার ভাই কই? চিনছি, আমার মা কালো আছে, আমার বাবা সুন্দর, আমার বাবা অনেক সুন্দর, আমার বাবা কই? মা, মা গো, ও মা গো, আমার নানা কই? আমার নানু কই? আমি নানুর বাড়ি যাইতাম, আমার মা, আমার বাবা যদি থাকতো, বাবা আমাদেরকে কোথাও যাইতে দিত না, আমরা এত বোন ছিলাম, আমার মনে আছে। আমার মাকে রাগারাগি করতো, আমার মা, আমার সব মনে আছিল। মা গো, আমি জানি তুমি অনেক কথা শুনছো, মা গো। ও মা, আমি আমার বাবাকে চাই, আমি আমার বাবার পাগল। ও বাবা, বাবা গো, আমার বোন এত উপরে, আজকে আমি কেন এত নিচে? ওরা তো আমার কাছে থাকতো, তুই তো গেছিস না। আমি তো ছোট ছিলাম, মার জন্য চলে আসি, আমি তো মা বাবা ছাড়া থাকতে পারতাম না কোনো দিকে। আমার সব বোনেরা আমার বাসায় আমার বাবাকে দাও, পাস করাইছি। কাকি আমি আমার বাবাকে এখন একটু কন্ট্রোল করেন, ওনার শরীর অবস্থা ভালো না। হ্যাঁ, আমি আমার বাবাকে দেখছো মা ইয়ে হয়েছে এতদিন পরে তোর। আপনি কন্ট্রোল রাখেন। বাবা ওয়াগো, তুমি এরকম হইও না, মার পানি দাও। ওই যে পানি আছে, পানি দাও, মাকে পানি দাও, পানি দাও। এই যে আমার মা, এই যে আপনি বেশি বসেন, আমি কথা বলি, ঠিক হয়ে যাবে, একটু বসেন। আমার জন্য আল্লাহ আমার মাকে বাঁচিয়ে রাখছে। হ্যাঁ, এটাই আমি বলতেছিলাম, অনেক বছর কান্নাকাটি করলে কিন্তু ওনার শরীর খারাপ হবে। পাইছস না, আল্লাহর কাছে হাজার এইটা বলবেন মা পাইছেন। হ্যাঁ, এখন যা পান নাই সেটা বড় করে, আবার যা আছে সেটা হারেন না। আমার জন্য আজকে এত কিছু, আমার স্বামী অনেক ভালো, আমার স্বামী আজকে চেষ্টা করছে। এখন আমরা তো পাইছি, তাদের সাথে 1.5 বছর পর্যন্ত কথা বলতেছে। আমি, আমার বাবু হইছে ছোট, আমার বাবু 2টা সিজার হইছে। 1.5 বছর লাগছে আমাদের এখানে আসতে। জি না, আমি তো আমাদেরকে কথা বলার জন্য, ওনার নাম কি জানি আরেকজন, হ্যাঁ
ওনার নাম ভুলে গেছে, আমি টেনশন। 1.5 বছর ধরে চেষ্টা করছেন এখানে আসার জন্য। মানে যোগাযোগ পাইতে হইব তো, আরো বাবু হইছে সিজারে। ও না ঠিক আছে, সমস্যা নাই। অনেকে 1.5 বছর ধরে চেষ্টা করছে, আবার অনেকে 2 দিন চেষ্টা করেও চলে আসছে। হ্যাঁ কিন্তু আপনি অনেক ধন্যবাদ যে আপনার জন্য। ঠিক আছে কাকি, আমি আপনার ছেলের মতো না, আপনি আমার কথা শুনেন। আপনার সুস্থ, হ্যাঁ ঠিক আছে, আপনি সুস্থ থাকতে হবে, আপনার সুস্থ থাকতে হবে। আপনি আমার কথা একটু শুনেন প্লিজ। কিছু কথা বলো। হ্যাঁ আপনি এতটা উপকার করছো, আল্লাহ তোমার ভালো করে। হ্যাঁ তো কাকে এখন শক্ত থাকতে হবে মনের দিক থেকে, নাইলে ছেলের ক্ষতি হয়ে যাবে। আপনি মনের দিক থেকে শক্ত থাকেন। আচ্ছা শোনেন, আপনি তো আপনার মাকে দেখে চিনছেন, হ্যাঁ আপনার বোনকে দেখে চিনছেন, আলহামদুলিল্লাহ। আমার বোনকে চিনছি, মাকে চিনছি। আমার মাকে ছাড়া আমি থাকতে পারতাম না, যে জায়গায় দিয়ে যাইতাম। রবি শোনেন, রবি আমার কথাগুলো একটু শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। কাকি শোনেন, শোনেন একটু। এই তো মাইয়া পাইছেন না, এখন আল্লাহর রহমতে নিয়ে যাবেন। কিন্তু আমাদের কিছু নিয়ম কানুন আছে, কিছু নিয়ম কানুন আছে। একটু নিয়ম কানুনটা আমার মা, আমি শুনতাম রবি, নামাজ পড়তো আমার মা, 5 ওয়াক্ত নামাজ পড়তো। রবি আমার কথা শুনেন। জি বলেন। একটু আমাকে 2 মিনিট সময় দেন। আপনার ভাই বোন যারা বাইরে আসছে তাদের সঙ্গে আপনার দেখা করে দিব এখন। তার আগে আমার কিছু ফর্মালিটিস আছে। আপনার বাবার নাম কি বলছিলেন? মজিবুর। আপনার বাবার নাম মজিবুর। মার নাম কি বলছিলেন? মিনু। ওনার নাম মিনু। নানার নাম কি বলছিলেন? জমির, কিন্তু মনে নেই। আপনার নানার নাম? জমির। গ্রামের নাম বলছিলেন চম্পাতলি বাজার। আপনার গ্রামের নাম? ও যখন হারায় গেছে তখন ওই চম্পাতলি বাজারে ছিল। আচ্ছা, চম্পাতলি বাজার নামে এলাকা আছে। আচ্ছা, ফরিদপুর জায়গাটা ফরিদপুর না, এটা হচ্ছে দিনাজপুর। আপনি ব্র্যাকেটে বলছেন হতে পারে, মানে সন্দেহ ছিল। আলোকদিঘি নামে কোনো জায়গা আছে আপনাদের? আমাদের গ্রামের নাম আলোকদিঘি। এই যে আলোকদিঘি, ইউনিয়ন আলোকদিঘি বলছে, ইউনিয়ন আলোকদিঘি, গ্রামও আলোকদিঘি। আচ্ছা, চট্টগ্রামের রাস্তার পাশে কান্না করতেছিলাম, সেখান থেকে একজন আমাকে নিয়ে সেই বাসায় বড় হই। ফরিদপুর থেকে কিভাবে আসছি সেটাও মনে নেই। এটা ফরিদপুর না, এটা দিনাজপুর। এই জায়গাটা মেলে নাই শুধুমাত্র, যেটা আপনারও সন্দেহ ছিল। আচ্ছা, এর পূর্বের কোনো বিষয় বলতে পারছি না। আমি কিভাবে এখানে আসলাম, কেন আসলাম, আমি যে বাসায় বড় হয়েছি সে মামা বলেছে তোকে এভাবে পাইছি। নিজের বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে নৌকা দিয়ে পার হতো, সেই খালের পাশে স্কুল ছিল, স্কুলে 1-2 পড়তেন মনে হয় আপনি। আমার মা আমাদেরকে পড়াইতো। হ্যাঁ, চট্টগ্রামে কিভাবে গেছেন সেটা হলো কার বাসায় গেছিল বাড়িতে? আমার আত্মীয় হয়, ফুপাতো না কি যেন হয় আপনারা বললেন, ফুপাতো ওনার বাসায় গেছিলেন বেড়াইতে। কোনো একটা ঘটনাক্রমে ওখান থেকে আপনি বের হয়ে যান বা হারাইছেন, আমি জানি না, আমার কিছু মনে নাই। আর এই হচ্ছে আমাদের সাথে কিভাবে যোগাযোগ হয়েছে, সেখানে খুব একটা ইন্টারেস্টিং গল্প আছে। আপনার সবচেয়ে ছোট বোন নাম কি ওনার? বিউটি। এই পেজে এসে অপেক্ষা করতো আপনার জন্য। সে সবগুলো ভিডিও দেখতো এবং সে অপেক্ষায় থাকতো কবে আপনি আসবেন। সেই বিউটি আজকে এখানে আসছে। সো আপনার ভিডিও পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গেই সে আমাদেরকে নক করে। আমার বন্ধুর অনেক বুদ্ধি ছিল, আমি পড়া করতাম না, আমার বন্ধু ওটা করতো। আচ্ছা, আমার বন্ধু ওটা স্কুলে যাইতো, আমার মা আমাকে জিজ্ঞাসা করতো কি পড়া দিছে আজকে স্কুলে, আমি পারতাম না, আমি শুধু একটাই কবিতা পারতাম, ওই দেখা যায় তাল গাছ, সেটাই শুধু বলতাম। মা আমাকে মাইর দিব দেখি, আমি শুধু এটাই বলতাম। মা ঢাকায় এসে হারাই গেছিল, ঢাকায় আমার বাসায়। আপনারা কি ভিডিও তো দেখছেন? আমি ওকে একটু ইয়ে করে রাগ করে বলছি যে আপনি এত কিছু জানেন, আপনি কেন জানেন নাই কেন? আপনি আমি ফরিদপুরে যাইতাম তখন তো আমি হাবড় হারাই যেতাম। না, হারাইতেন না। ফরিদপুর গিয়া যদি খুঁজে আসতে বলতেন যে ফরিদপুরে গিয়া ভাই আমরা পাই নাই, তাহলে আমরা কনফার্ম হয়ে যেতাম যে ফরিদপুর নাই। আর ওখানে গেলে তো কই বলতো যে এটা চম্পাতলি বাজার না বা আলুকদিঘি গ্রাম না। আমি তো তেমন একটা চালাক ছিলাম না, আমি এখনো কাকি কান্নাকাটি করা যাবে না আজকে আনন্দের দিন। শুনেন, তুমি তো আমাকে পাইছো, তুমি কেন কান্না করো? আচ্ছা যাই হোক, এখন আপনি বলেন, এটা কি আপনার পরিবার মুখ থেকে আসতে হবে? আমি আমার মাকে দেখি চিনছি, শুধু আমার একটাই দুঃখ, আমি আজকে আমার বাবাকে দেখলাম না। শোনেন, এখন আমি বলি, এই দুঃখের জায়গাটা আমি প্রথমে আপনাকে বলে নিচ্ছি। আপনাকে আমি কিছুটা হলেও তৈরি করছি, তখন আপনার চোখে কিন্তু পানি চলে আসলো, আপনি বুঝতে পারছেন বিষয়টা, এটাও আমি বুঝতে পারছি। হ্যাঁ শোনেন, আপনি যদি এখন এটাকে বড় করে দেখেন, আপনার মার শরীর কিন্তু ভালো না। হ্যাঁ, আমার বাবা তো ভালো, অনেক ভালো, ও খোঁজ নিশ্চয়ই করতো। আমার বাবা আমাকে কোনোদিন মার দিত না, বাবা আমাদের কোনো ভাই বোনের মারে না, কখনো গায়ে হাত তোলে না। আমার বাবা দিতে পড়ার জন্য বাবা আমার রাইখা নিয়ে ঢাকা থেকে নিয়ে মারা গেছে। আমার বাবা আমার বোনদেরকে দেখতে যাইতো, আমার বাবা সবাই, আমার মা শিক্ষিত ছিল, আমার মা আমাদেরকে পড়াইতো। বাবা আচ্ছা শোনেন, আমি এবার শেষ করি। হ্যাঁ, আমি আপনাদের সবার সঙ্গে দেখা করাই দিই, যেহেতু পাইছেন আলহামদুলিল্লাহ। ফাইনালি রুবি নিজেরা অনেক কথা বললেন, আমার সাথে একটু বলেন প্লিজ। সেটা হচ্ছে, আপনি কি প্রথম ভিডিওতে মন খারাপ করছিলেন? আমার এখন কোনো দুঃখ না, আমি আমার মাকে পাইছি। ব্যাস, আমি আর কিছু বলতে চান? দর্শকদের কিছু বলতে চান? না, আমি আর কিছু বলতে চাই না। আমি বলতে চাই, আপনার জন্য আমরা ওকে পাইছি, কিন্তু আপনি এটা চালাই যান। অনেক হারানো কেউ না কেউ, মা বাবা ভাই বোন পাইবো। জি নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আমাদের 7 ভাই বোন, তারপর আমরা ওর জন্য আমরা কত করি, কত কান্না করি। আমি তো সব ভাই বোনেরা আমি খুব, আমাকে আমার শ্বশুর বাড়ির লোক মায়া করি, কেউ নাই। আজকে থেকে ঘটে দিবে না,
আমরা সবাই বোন এস্টাবলিশ আলহামদুলিল্লাহ। চলেন আমরা এবার সবার সাথে দেখা করে দিই। শিখাইছি কোরআন জি হ্যাঁ উনি ওনার মাকে দেখে চিনতে পারছেন। এদিকে চলে আসো বাবা, আসো আসো, আর আসতে দেন আসতে দেন। হ্যাঁ আচ্ছা আমি শেষ করি রুবি, ভালো থাকেন আপনারা সবাই, ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভাই, ভালো থাকেন, ভালো থাকেন।